হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো আমি মোটামুটি ভালো আছি। আজকে হলো বুধবার, আর এখন বাজে সকালে 9টা মতন। তো এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি। আর সকালবেলা উঠেছি অনেক সকালে, মেয়ে পড়তে চলে গেছে, মেয়ে পড়ে আসার সময়ও হয়ে গেছে। আর এখন একটু বসিয়েছি চা। ঘরটার মুছে নিয়েছি ভালো করে, তোমাদের আর ভিডিও করে দেখালাম না। এখন এইমাত্র মুছে ঘরে আসলাম, আর মেয়ে পড়ে চলে এসছে। মেয়ে আজকে আর স্কুলে যেতে পারলো না। এখন বাজে 10টা 32, অনেকটা লেট করে এসছে। এই তো 10টা 14-15 সময় বাড়ি এসছে। তখন রেডি করে ওকে স্কুলে পাঠানোও যাবে না, ও ভাত খেতে দেরি করে। ঘরটা মুছে নিলাম, এবার ওপরে যে জামা কাপড়গুলো আছে সেগুলো কাচাকুচি করবো। এই জায়গাটা একটু পরিষ্কার করে নিয়েছি, আর মেয়ের এখন ভাত দিয়ে তাই ওপরে যাবো জামা কাপড় কাচতে। তোমাদের দেখিয়ে দিই কী রান্না হয়েছে আজকে। এখানে রয়েছে ভাত, এখানে রয়েছে ভেন্ডি ভাজা পেঁয়াজ দিয়ে, আর এটা মাছের ডিম দেওয়া আছে ভেন্ডির মধ্যে, সেটা দিয়ে ভাজা। আর এখানে রয়েছে পেঁপে দিয়ে মুসুরির ডাল। চলো মেয়ে এটা দিয়ে খেয়ে নিই, ওকে ভাত দিয়ে দিই।
তো বন্ধুরা, মেয়ের এইমাত্র ভাত খাইয়ে দিলাম, এখন বাজে 2:30। তো তখন আমি সকালে খেয়েছি, তোমরা তো দেখতেই পেলে। আর এখন আর ভাত খাবো না। মেয়েকে এইমাত্র খাইয়ে দিলাম, 2টোর সময় খাওয়াতে বসেছি, আর এখন বাজে 2:30, এখন উঠলাম খাইয়ে। তো চলো, এগুলো কালকে সেই বোঁদে, এগুলো সেই এঁকে দেওয়া হয়েছিল গণেশকে, সেগুলো খাওয়া হয়নি। দেখতেই পাচ্ছ পুজোর ফুল, ভাবলাম এটা খাই, এখন কেউ খায়নি, নষ্ট হয়ে যাবে, আর একটু পরেই নষ্ট হয়ে যাবে, খাওয়া যাবে না। তো খাওয়া হয়ে গেছে, মেয়েরে ঘুম পাড়িয়ে দেবো এখন, নাহলে রাত্রিবেলা বই পড়তে বসতে পারবে না। আর ওর বাবা এখনও খেতে আসেনি। আমাদের সবেদা গাছটা দেখো একদম মরেই গেল, কেন কে জানে। সবেদা গাছটা কি সুন্দর সবেদাও হয়েছিল, মরে গেল গাছটা। আর ছোটো একটা চারা এনে লাগিয়েছিল কলা গাছটা, সেটা ওই হয়েছে। তুলসী গাছের চারা অনেকগুলো হয়েছে, একটা হয়েছে, ওই একটা হয়েছে, ওইখানে একটা হয়েছে। গাছগুলো কেমন সব হয়ে গেছে। জবা গাছটায় তো জবা ফুল ফোটেই না। চলো জামা কাপড়গুলো তুলে নিই, তারপর দেখি কোনটা ভিজে শুকনো সেটা মেলে দেবো, শুকনোগুলো ঘরে নিয়ে যাই। প্রচুর জামা কাপড় আছে, তুলে নিই। এই উপরে এসে একটু বসে আছি এখন। এখন বাজে ওই 4টে মতন। তো অল্প কটা ভাত খেলাম এই মাত্র, ভাত খেয়ে ওপরে এসে বসলাম। তো জামা কাপড় রয়েছে প্রচুর, সেগুলো এখন তুলবো। তো চলো, মেয়ে আর ওর বাবা ঘুমাচ্ছে, আর আমি এখন ওপরে আসলাম, ভাবলাম জামা কাপড়গুলো সব তুলে রাখি। রোদ নেই ওপরে, যেগুলো শুকিয়েছে ঘরে নিয়ে যাবো, আর যেগুলো ভিজে সিঁড়ির গায়ে মেলে দেবো। কাঠ বিড়ালিটা এসে প্রতিদিন সব কিছু নিয়ে চলে যায়। এই মাত্র চলে গেল, ওখানে সলতে দিয়েছিলাম প্রদীপে, আর তখন নিয়ে চলে গেল। ক্যামেরায় ধরা পড়েছে কিনা কে জানে। একটা পাখি ওই গাছের ডালে ডাকছে। দেখো প্রচুর জামা কাপড়, মেলার জায়গা ছিল না বলে খাটের সাইড দিয়ে মেয়ের জামা কাপড়গুলো মেলে দিয়েছি। একটা পাখি ডাকছে ওখানে গাছে। সব তুলে নিয়েছে, এগুলো সব শুকনো, এগুলো সব শুকনো, আর এইগুলো দেখো ভিজে, এগুলো সব মেলে দিয়েছে এক জায়গায়। এগুলো সব ভেজে, কালকে আবার রোদে দিলে শুকিয়ে যাবে। আর এগুলো শুকনো, এগুলো নিজেই নিচে, আর নেই, পুরো ফাঁকা। এতক্ষণ ভরা ছিল, এখন পুরো ফাঁকা চারিদিকে। চলো নিচে যাই এবার। রোদ দেখেছো এখন, রোদে ভালোই গরম লাগছে বাবা। 2 দিন বৃষ্টি হয়েছে, তাও এখন কালকে রোদ উঠলো, তাও আজকে রোদ উঠলো, কি গরম পড়েছে। চলো এবার নিচে যাই, জামা কাপড়গুলো নাই, আর বিকেলবেলার দিকে সন্ধেবেলা করে ভাঁজ করব। সন্ধেবেলা করে ভাঁজ করব, এখন এগুলো থাকবে খাটের উপর। আর এখন তো বাবা মেয়ে দুজনেই ঘুমাচ্ছে, চলো নিচে যাই। একটা থালা আছে এখানে, থালাটাও নিয়ে নিই। না কাচলেই হতো না, তো জামা কাপড় এত গন্ধ হয়ে গেছে। রোদের তো কোনো ঠিক নেই, এই বৃষ্টি এই রোদ, তার থেকে ভালো কেচে দিলাম। গুড ইভিনিং বন্ধুরা, দেখো সন্ধে দিচ্ছে, এখন সন্ধে হয়ে গেছে। তো জামা কাপড় তোলার পর একটু বাদেই সন্ধে হয়ে গেছে। নিচটা ঘুরিয়ে এনেছি, ধূপধুনোটা এখন ওপরেরটা ঘুরিয়ে দিচ্ছি ঠাকুরের সামনে। তো ওই ধূপদানিটা রয়েছে গ্যারেজে, সেদিনকে পুজো দিয়েছিলাম, সেখানে ধুয়ে চলে এসেছি, আর আনতে আর খেয়াল নেই। বলেছিলাম পরে আনবো, তো আনার কথার খেয়াল নেই, সেটা আনতে হবে, তাই মাটির পাত্রে দিলাম। তো সন্ধে দিয়ে চলে আসলাম নিচে, অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম। এদিকে দেখো মেয়ে বই পড়ছে, বই পড়তে বসে গেল বাথরুমে, আর এদিকে আমি যে জামা কাপড়গুলো এনেছিলাম সেগুলো সব ভাঁজ করে রেখে দিয়েছি, পরে শোকেসে তুলবো। আর মেয়ের জন্য বানিয়েছি এখানে একটু ম্যাগি। তো কালকেও ম্যাগি খেয়েছে, আজকেও বায়না করলো ম্যাগি খাওয়ার জন্য, তো দিলাম সন্ধেবেলা একটু ম্যাগি করে। দিকে বই পড়ছে, পড়ুক। আর এই শশা আর কলা দুটো দেখছো ওই পুজোর ওখানে, ওই পুজোও দেওয়া না, এমনি যে ছিল সেই দুটো ওখানে রাখা আছে, যে খাবার খেয়ে নেবে। তো চলো মেয়ের জন্য একটা বাটি করে ঢেলে নিই ম্যাগিটা, নিয়ে ওকে গিয়ে দিয়ে আসি। আর এখানে দেখতেই পাচ্ছ চাল ভিজানো আছে, মা চাল ভিজিয়ে রেখে দিয়েছে রাতে রান্নার জন্য। আগে থেকে চাল ভিজানো থাকলে ভালো হয়, তাড়াতাড়ি ভাতটা হয়ে যায়। আর মেয়েটাকে ম্যাগিটা দিয়ে আসি, তারপর ভাবছি আমি একটু চা করে খাবো।
আর মেয়ে পড়তে বসেছে, ওর সামনে বসেই ছিলাম। এখন প্রায় 7:30 মতন বাজে। তো এতক্ষণ বসেছিলাম, অনেকক্ষণ বাদেই কিন্তু ম্যাগিটা করে দিলাম। তো রাতে রান্নাবান্নার জন্য এদিকে চলে এসেছি। মা দুপুরবেলা অনেকগুলো বকফুল কিনে রেখেছিল, সেগুলোর বড়া ভাজবো এখন রাতে গরম গরম। তার জন্য এই ছাড়িয়ে নিয়েছি আর বেসনটাও গুলে নিয়েছি। ওদিকে ভাত ফুটে গেছে, ভাতও হচ্ছে এক সাইডে, আর এদিকে বড়াগুলো ভেজে নেব। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা ছিল ওই তেলেই ভাজবো। তেলটা গরম হচ্ছে আর এদিকে সব কিছু রেডি করে নিয়ে নিয়েছি। বড়াগুলো এবার ভেজে নেবো। অনেকটাই রাত হয়ে গেছে, মেয়ের ওদিকে অর্ধেক পড়া হয়ে গেছে, আরও কিছুটা পড়া বাকি আছে, করুক। এদিকে আমি রান্না করতে চলে এসেছি। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর বেসনটা একটুখানি গাঢ় গাঢ় করে গলেছি যাতে বড়ার ফুলগুলোর গায়ে লেগে থাকে। আর পাপড়িগুলো সবই ছাড়িয়ে নিয়েছি, পাপড়ির মধ্যে পিঁপড়ে ছিল ভর্তি, তার জন্য সবই ছাড়িয়ে আবার ভাগ ভাগ করে সাজিয়ে নিয়েছি যাতে বড়াগুলো ভাজতে সুবিধা হয়। তো বকফুলের বড়া খেতে তো দারুণ লাগে, আর গরম গরম খেতে বেশি ভালো লাগে। দুপুরে তার জন্য ভাজিনি, রাত্রে যেহেতু রান্না করতেই হবে তার জন্য রাত্রিবেলায় ভেজেছি। চলো বড়াগুলো ভেজে নিই, এরপরে আরও টুকটাক কিছু রান্না আছে, তোমরা তো দেখতেই পাবে। আর এই বড়াগুলো ভাজতে তো অনেকটা সময়ের ব্যাপার, আস্তে আস্তে ভাজতে হবে, তাড়াহুড়ো করলে হবে না। তো চলো পরে আসছি। এখানে আরও কিছুটা রিফাইন তেল দিয়ে দিল মা, বললো বেশি করে ডুবো তেলে ভাজতে, তার জন্য ওই যে তেলটা অনেকটা দেখতেই পাচ্ছ বেশি। আর এখানে কিছুটা বড়া দুবার না একবার ভাজা জানি হয়েছে। আর এদিকে ডিমের ঝাল হবে রাত্রিবেলা, তাই ডিমগুলো পোচের মতন করে অমলেট করে নিচ্ছি। ওদিকে 3টে হয়েছে। আর এদিকে দেখো পেঁয়াজি করেছি, আবার ওই বড়াটা পেঁয়াজিও আবার করা হয়েছে। ডাল দিয়ে খাবে, তাই দুপুরে যে ডালটা আছে ওটা দিয়ে ওগুলো খাবে, আর ডিমের ঝাল। তো ডিমগুলো পোচের মতন করে ভেজে নিচ্ছি। মা বলেছে এভাবেই করতে, আর সিদ্ধ করলাম না, তাড়াতাড়ি হয়ে যাবে এভাবে করলে। আবার মেয়ে আবার এই পড়ছি ডিম খাবে না, ভাজা ডিম ভালোবাসে না, ওর জন্য আবার আমার একটা সিদ্ধ দিতে হবে। চলো রান্নাবান্নাগুলো করছে, ওদিকে ভাতও হয়ে গেছে, এটা হয়ে নিক, তোমাদের তারপরে একবারে দেখাচ্ছি। দেখো আমার ডিমের ঝালটা রেডি হয়ে গেছে, কিছুই দিইনি, নুন হলুদ দিয়ে রান্না করেছি, আর জিরে গুঁড়ো দিন, আর পেঁয়াজ রসুন আদা একটু কুটে দিয়েছি শিলনোড়ায়। আর এদিকে ভাতটাও হয়ে গেছে, আর ডিমের ঝোলটা এবার ঢেকে রাখি। আর এদিকে মেয়ের ডিমটাও সিদ্ধ হয়ে গেছে, এবার বন্ধ করে দেবো গ্যাস। আর গ্যাসের অবস্থাটা ভীষণ খারাপ, এগুলো একটু পরিষ্কার করে মুছে নেবো। অনেকটা রাত করে এখন আসলাম, দেখো সবার খাওয়া দাওয়া প্রায় হয়ে গেছে, এখন আমি মা বাকি, ও এখনও কাজ থেকে আসেনি তাই। তো এখন বাজে রাত ওই 11টার মতন, এখনও বর বাড়িতে আসেনি কাজ গ্যারেজ থেকে। সবার খাওয়া হয়ে গেছে, মেয়ের খাওয়া হয়ে গেছে, শুধু মা আর আমি বাকি রয়েছি। অনেকটা রাত হয়ে গেছে, আর ভিডিওটা বড় করব না, দেখতেই তো পেলে কি রান্নাবান্না করেছি। আর লাইটটা কম আসছে। চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিই, এরপরে তো ও দেখি কখন আসে, অনেকটা রাত হবে মনে হয় আসতে। আর লাইটটা কম আসছে কেন বুঝতে পারছি না। আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। কালকে দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। আর আজকে অনেকটা রাত হতে পারে ওরা আসতে, তার জন্য আর এরপরে আর ভিডিওটা কন্টিনিউ করছি না। চলো আজকের মতো টাটা, গুড নাইট সব।